হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, কাঁচা সরিষার পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, না টেনে সম্পূর্ণটা দেখবেন। আমি এখানে কিছু সরিষার পাতা নিয়েছি। পাতাগুলো আমি প্রথমে ধুয়ে কুচি করে কেটে নিব। এই যে আমি কুচি করে কেটে নিলাম। আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ নেবেন, দুটো পেঁয়াজ, দুটো রসুন, আর নিয়েছি ছোট চিংড়ি মাছ, যেটাকে ভুসা চিংড়ি বলে। আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা চিংড়ি মাছ না দিয়ে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিলাম। একটু ভালো করে ভাজতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে। এরপরে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলোকে এখন ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু লাল লাল হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। এগুলো ভাজা শেষ, এখন আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়েতেই আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কুচি করে পাতাগুলো, যে কেটে রেখেছিলাম ওগুলো। এখন আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট একটু জাল করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। পাতা থেকে পানিটা ছেড়ে আসছে, আর পাতাগুলো কিন্তু নেতিয়ে গেছে, কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এগুলোকে ভাজা ভাজা করে নিব। পাতাটা একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। শাক যেভাবে ভাজি করি সেভাবেই কিন্তু ভেজে নিয়েছি। এবার বাটাবাটির পালা। প্রথমেই আমি শাকগুলোকে বেটে নিচ্ছি। সরিষা পাতাটা হালকা কিন্তু একটু তেতো তেতো লাগে, এই জন্য যদি ঠিক মতো আমার রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আর তেতো ভাবটা থাকবে না। প্রথমত হচ্ছে সরিষা পাতার এই যে পানিটা থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে ভাজার সময়। একটু পানিও থাকা যাবে না, পানি থাকলেই কিন্তু তিতা ভাবটা চলে আসবে। আর এতে একটু মরিচের পরিমাণ বা ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু তিতো ভাবটা আরেকটুও থাকবে না। প্রথমে এক বাটা দিয়ে নিলাম আমি, তারপরে আরও একটা বাটা দিয়েছি, কারণ সরিষা পাতাটা একটু ভালোভাবে মিহি করতে হয়, নাহলে ওই তিতা ভাবটা থেকে যায়। এরপরে আমি এখন গুঁড়া চিংড়িগুলোকে বেটে নিচ্ছি। মাছগুলোও বাটা শেষ, এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার স্বাদই কিন্তু একটু অন্যরকম হয়, এই জন্য আমি বেটে নিচ্ছি। আমার বাটাবাটি শেষ, এখন আমি সবগুলোকে একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা একটু চেক করে নেবেন, আমি যেহেতু শাক সিদ্ধ করার সময় দিয়েছিলাম। আর যদি আপনারা সিদ্ধের সময় না দেন তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। আমার ভর্তাটা করা শেষ, দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এটা গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খেলে কিন্তু দারুণ টেস্ট হয়। আজকে আমি পাতলা খিচুড়ির সাথে এটা খাবো। বিসমিল্লাহ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।